বাৎসরিক পুজোর আগেই চুরি হয়ে গেল মহিষমর্দিনী মায়ের মূর্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার ১ নম্বর অঞ্চলের মহিষডাঙ্গা গ্রামে। ঘটনাস্থলে আসে পুলিশ। বৃহস্পতিবার মহিষমর্দিনী মায়ের বাৎসরিক পূজা। প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পুজো। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মহিষমর্দিনী মায়ের অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় শীতল দেওয়ার পর সেবায়েত মন্দিরে তালা দিয়ে চলে যান। এরপর বুধবার সকালে মন্দির পরিষ্কার করতে যান দায়িত্বপ্রাপ্ত এক মহিলা। তখনই তিনি দেখেন মন্দিরের গেট ভাঙা। গেট কেটে কেউ বা কারা মূর্তিটি চুরি করে নিয়ে গেছে বলে তার অনুমান। ঘটনার পরেই বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে জানান পুজো কমিটির সদস্যরা। ইতিমধ্যেই বৃহস্পতিবার পুজো থাকার কারণে গ্রামের প্রত্যেকটি বাড়িতে এসেছে আত্মীয় স্বজন, বসেছে মেলা। তবে এবারে সেই উৎসবের জোয়ার থেমে গেছে। মূর্তি খোয়া যাওয়ার কারণে সকলেই চিন্তিত। গ্রামবাসীরা জানিয়েছেন, এই নিয়ে মোট ৪ বার তাদের মূর্তি চুরি হলো, কিন্তু প্রতিকৃতিতে পুজো হবে বলে জানালেন গ্রামবাসীরা। রাত পোহালেই মহিষমর্দিনীর বাৎসরিক পুজো, তাই মূর্তিটি ফেরত পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঘটেছে বলতে আমাদের মন্দিরে যে বহু পুরাতন, প্রায় ৩০০ বছরের পুরানো মন্দির, পুজো আর্চা হতো। সেই পুরাতন মন্দির থেকে আমাদের মা মহিষমর্দিনী চুরি হয়ে গেছে। তো এখানে মেলা, কুটুম আয়োজন সব করা হয়েছে। সেটা মেলা বসেছে। এবার এটা কি বাৎসরিক পুজো? হ্যাঁ, এটা বাৎসরিক পুজো, প্রায় ৩০০ বছরের। কবে হবে পুজোটা? এটা হবে বৃহস্পতিবার। আজকে সয়লা, বুধবার সয়লা, কালকে পুজো। তার আগে কি মূর্তিটা চুরি? হ্যাঁ, তার আগেই কালকে রাতে চুরি হয়ে গেছে মূর্তিটা। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম। প্রশাসন দেখা পাইনি, উনি ভোটের জন্য ব্যস্ত। তো আমরা লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলাম, সেখানে পাওয়া যায়নি। আমরা পরবর্তীকালে যাওয়ার চেষ্টা করবো, আর সেখানে লিখিত অভিযোগ একটা দেওয়ার চেষ্টা। এটা মূর্তিটা কি মূর্তি ছিল? এটা কিসের মূর্তি? মূর্তিটা অষ্টধাতুর মূর্তি ছিল। আনুমানিক কত বাজার মূল্য হবে? ১ লাখ। এটা কোন গ্রাম? এটা মহিষডাঙ্গা। আপনি কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ। আপনার নাম? তন্ময় শীল। মহিষডাঙ্গা। কি ঘটনা ঘটেছিল? এখানে আমাদের মায়ের মূর্তি চুরি গেছে। কবে হয়েছে? কি হয়েছে? ওটা মঙ্গলবারে আমরা সেতল দিয়ে গেছি। সেতল দেওয়ার পরে তার পরের দিন সকালে এসে আমরা দেখছি গেট কেটে কেটে দিয়ে, যখন আমাদের একটা পিসিমা যে ঘর পাঠ করেন, তিনি ঘর পাঠ করতে এসে দেখেন যে মায়ের মূর্তি চুরি হয়ে গেছে। আপনি কি এখানকার নৃত্য ছিলেন? আমি এখানে নৃত্য ছিলেন। প্রশাসনের তরফ থেকে আজকে কেউ এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন, পুলিশ এসেছিলেন। এটা কোন থানার অন্তর্গত? মেমারি থানা। এটা আনুমানিক কেমন মূল্য হবে? ১ লক্ষ টাকার বেশি। কি মূর্তি ছিল? এটা হচ্ছে দুর্গা। আপনার নাম? আমার নাম অভিজিৎ চক্রবর্তী। সকাল ৬টায় আসি, এসে মন্দির পরিষ্কার করি। তো আজকে এসে দেখলাম গেটে চাবি দিয়েছে, সামনে গেটে চাবি দেওয়া। আমি এসে চাবি খুললাম, খোলার পর আমি গেটে খুলতে গিয়ে দেখি আংটাটা কাটা। নিচের দিকেও তো কাটাইনি, উপরে আংটাটা কাটা, তারপরে নিচের দিকে তাকিয়ে দেখি আংটাটা কাটা। তারপরে দেখছি গেটটা এতটা ফাঁক। গেটটা এতটা ফাঁক কেন? দিয়ে তারপরে গেটটা খুলে দেখি ঠাকুর। তখন আমার এখানে একজনকে দেখলাম, দিয়ে আমি তাকে বলছি যে আরে ঠাকুরটা কোথায় গেল, ঠাকুর কী হলো? তখন বলছে ঠাকুর। সে তখন এদিকে বলতে বলতে আমি গ্রামের সব সেক্রেটারি যে আছে তার কাছে গেলাম যে ঠাকুর নেই, কী হলো? দিয়ে এই করতে করতে লোক জড়ো হয়ে গেল। এটা কোন গ্রাম? মহিষডাঙ্গা। এটা কি মূর্তি ছিল? মহিষমর্দিনী দুর্গা মূর্তি। আপনি কি প্রত্যেক দিন এটা সেবা দেন? হ্যাঁ, প্রতিদিনই আসি, ৬টার সময় প্রতিদিনই আসি। আপনাদের তো কালকে বাৎসরিক পুজো। হ্যাঁ, আমাদের কালকে পুজো। মেলা টেলা বসে গেছে? হ্যাঁ, মেলা টেলা বসে। আত্মীয় স্বজন এসছে বাড়িতে? হ্যাঁ, আত্মীয় স্বজন আসবে বিকেলে আসবে। দিয়ে আজকে মূর্তি নেই? হ্যাঁ, আজকে এসে দেখছি সকালে মূর্তি। আপনার নাম? শ্যামলী ব্যানার্জি। ঠিক আছে। আমাদের পুরোহিত মশাই প্রত্যেক দিন সকাল সন্ধ্যে নিত্য সেবা করেন। তো যথারীতি গতকাল সন্ধ্যের সময় নিত্য সেবা করে গেছেন। তারপরে সকালবেলায় যিনি সেবা করেন, মানে ধোয়াধুয়ি করেন, তিনি এসে দেখছেন যে দরজা ভাঙা, আমাদের মূর্তি নেই।
যথারীতি সবাই জানা যায়, গ্রামের লোক জানতে পারেন এবং আমরা বাড়ির কমিটিরও সদস্যরা সবাই জানতে পারি, আসি থানায় খবর দিই। তারপরে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি হইতে পুলিশ এসেছিলেন প্রশাসনের তরফ থেকে, আমাদের এনে অভিযোগ জানাতে বলেছিলেন। আমরা সাতগেছিয়া ফাঁড়িতে গিয়েছিলাম, ওখানে দেখলাম আমাদের অফিসার ইনচার্জ নেই, তো অভিযোগ দেওয়া হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি। তো আমাদের আজকে হচ্ছে 6 লাখ, কালকে পুজো, এই মতো অবস্থায় আমরা যাতে মূর্তিটি ফিরে পাই যথাযথ ব্যবস্থা করবে, এই আশা আমরা প্রশাসনের কাছে রাখছি। আপনি কি এই পুজো কমিটির কি পদে আছেন? আমি সব সম্পাদক পদে আছি। আপনার নাম? চিন্ময় দাস, এটা কোন গ্রাম? মহিষডাঙ্গা।